আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব, কথা বলব। তো আমরা মনে করি যে আসলে পুরুষরা যদি দীর্ঘ সময় দিয়ে মিলন করতে পারে, তো এটা খুবই একটা বীর পুরুষের লক্ষণ। বিষয়টা কিন্তু এমন না। একটা গবেষণায় বলা হচ্ছে যদি কেউ আ ৩০ মিনিটের অধিক সময় ধরে টানা মিলন করে, এতে স্ত্রীর অসুবিধা দেখা দেয়। স্ত্রী অভিযোগ করতে থাকে, তাহলে সেটাকে আমরা বলছি ডিলেট ইজাকুলেশন। ডিলেট ইজাকুলেশনটা একটা রোগ। পুরুষের যেমন প্রিমেচুর ইজাকুলেশন একটা রোগ, ডিলেড ইজাকুলেশন দীর্ঘ সময় নিয়ে মিলন করা। ঘটনা প্রসঙ্গে উল্লেখ করতে হয় যে বছর ৩ এক আগে একটা পেশেন্ট আমি দেখেছিলাম। সম্ভবত তার যতদূর মনে পড়ে তার ২ থেকে ৩ টা স্ত্রীর ডিভোর্স হয়ে যায়। সে ৪র্থ বা ৩য় বিয়ে করার জন্য আমার চেম্বারে এসেছিল। তার বীর্যপাতই হয় না। স্ত্রী বিরক্ত হয়ে কষ্ট পেয়ে একাধিক স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। কিন্তু রোগীর ভাষ্যমতে আ সে হস্তমৈথুন করলে তার বীর্যপাত হয়। আরেকটা বিষয় আমি দেখেছিলাম, তার বছরখানেক পরে ভদ্রলোক এসেছিল 40 প্লাস এজ। সে গভর্নমেন্ট হায়ার মানে উচ্চ পদস্থ একটা কর্মকর্তা ছিল। তো সে আনমেরিড ছিল। সে বিছানার সাথে রাবিং করে ঘর্ষণ করে সে বীর্যপাত করতে পারে। কিন্তু কোন নারীর কাছে গেলে অবৈধ সেক্সের কথা সে শেয়ার করছিল যে গেলে তার বীর্যপাত হয় না। যেকোনো নারী তাদের দেখে ভয় পেত। এটা কিন্তু আসলে একটা বীর পুরুষের লক্ষণ না। দীর্ঘ সময় দিয়ে যদি সহবাস করতেছেন আর স্ত্রী মারাত্মকভাবে তার মানসিক, শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটছে। আপনাকে দেখে সে ভয় পাচ্ছে, তার লিউকোরিয়া সাদা স্রাব হচ্ছে, সে তার লো ব্যাক পেইন ডেভেলপ করছে, সে দিন, দিন অসুস্থ হয়ে যাচ্ছে। এটা একটা মারাত্মক অসুখ। আমাদের সমাজে নারীদের এই ধরনের যখন দীর্ঘক্ষণ মিলন করাকে বাহবা দেয়া হচ্ছে, আশেপাশের ভাবি বা আত্মীয়স্বজনগুলো যখন শোনে তারা গর্বিত হচ্ছে। বাহ! তুমি তো একটা দারুণ একটা বীর পুরুষ পেয়েছো। আর সেই মহিলা যখন তার স্বামীর সাথে যখন নিজেকে ওই অমুক পুরুষের দীর্ঘ সময় পুরুষের কম্পেয়ার করছে, তখন নিজের স্বামীকে দুর্বল মনে করছে। তাও এই বিষয়টার একদম খোলাসা বিষয়টা হচ্ছে টাইমটা ডিপেন্ড করবে স্ত্রীর অর্গাজম কতটুকু সময় নিয়ে হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা ধরে নিতে পারি কোনো নারীর যদি ৫ থেকে ১০ মিনিটে যদি পরিপূর্ণ যৌন তৃপ্তি চলে আসে বা মিলনের সুখ চলে আসে, তাহলে আপনার জন্য ৫-১০ মিনিট সময়টাই এনাফ। আপনি যদি সুস্থ পুরুষ হয়ে থাকেন তাহলে এই কন্ট্রোল সিস্টেমটা আপনার কাছে থাকা দরকার। অনেক সময় স্ত্রী হয়ে যাচ্ছে কিন্তু পুরুষের বেরই হচ্ছে না। এটা একটা প্রবলেম হতে পারে। দীর্ঘদিন ধরে চলতে থাকলে সংসারে কিন্তু একটা পর্যায়ে অশান্তি দেখা দেয়। এটা নারীরা হয়তো মুখ ফুটে পুরুষদেরকে বলে না। মনে করে এটা তো ভালো জিনিস। কিন্তু এটাও একটা রোগ, এটারও চিকিৎসা দরকার আছে। আমরা এই ধরনের রোগীর সঙ্গে কিছু পাই। মানে আ হঠাৎ করে এই ধরনের রোগীরা আসে। স্ত্রীরা তাদেরকে পাঠাইতে বাধ্য হয়। তাদের বীর্যপাত হয় না। কিন্তু এইটা অনেকগুলো ওষুধের সাইড ইফেক্ট এর কারণে হতে পারে। কোনো পুরুষরা গোপনে ড্রাগ অ্যাডিক্টেড থাকতে পারে। কোনো পুরুষ দীর্ঘদিন ধরে আ অ্যান্টি ডিপ্রেশন জাতীয় মানসিক বা ঘুমের কোনো ওষুধ খাচ্ছে বা কোনো নেশা করছে বা বাংলায় যেটাকে বলে গাঁজা খাচ্ছে। এই ধরনের কোনো অপকর্মের মধ্যে লিপ্ত আছে বা মানসিক অসুস্থ রোগী তাদের বা কোনো একটা নার্ভ ইনজুরি হয়েছে। বীর্যপাতের তাদের হচ্ছে ফিলিংস বা অনুভূতি নাই। তো এইটা চলতে থাকলে একটা পর্যায়ে গিয়ে সমস্যা দেখা দেয়। এই ডিলেড ইজাকুলেশন বা দীর্ঘ সময় সহবাসটা নিয়ন্ত্রণটাকে পুরুষের কাছে রাখতে হবে। নারীর অর্গাজম হয়ে যাচ্ছে, পুরুষ চাইলে বীর্যপাত করতে পারছে। দ্যাটস এনাফ। নারী চাচ্ছে না, তারপরও আপনি চালিয়ে যাচ্ছেন, কন্টিনিউ করছেন, তাহলে সেটা অসুখ। তো প্রিমেচুর ইজাকুলেশন এর যেমন ট্রিটমেন্ট রয়েছে, ডিলেড ইজাকুলেশন এর সাইকোথেরাপি, এখানে সেক্সুয়াল কিছু থেরাপি রয়েছে, কাউন্সেলিং রয়েছে। এখানে কিছু ওষুধও ব্যবহার করা হয়। তাহলে যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে, তারা চিকিৎসা নিতে পারেন। কিছু হরমোনাল পরীক্ষা-নিরীক্ষা করা লাগতে পারে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।